আমার মেয়ে জামাই কবে কোন কালে এই ভিটে বাড়িতে পা রাখবে সেই অজুহাত দেখিয়ে এই বাড়িটাকে বিক্রি না করে আটকে রাখার মধ্যে যে আপনার সুবিধাটা কোথায় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। আমারও এবার এ বাড়ি থেকে ছুটি নেবার পালা। তবে যাবার আগে দলিলপত্র সব তুমি বুঝে নিয়ে। আপনি চলে যাবেন? কোথায় যাবেন আপনি? ওনার সঙ্গে এইভাবে কথা বলা যায় না, জানো না? আরে আমি কি এমন খারাপ কথা বলেছি? আমরা আমাদের সম্পত্তি বিক্রি করব, এখানে উনি কথা বলার কে? কি একটা কাজের কথা তুমি বলবে বলছিলে আমাকে, বলো। হ্যাঁ, ওই আপনি তো জানেন কলকাতায় খুব বিজি, নিজে প্র্যাকটিস নিয়ে, নার্সিংহোম, রুগী, এদিকে খুব একটা আসার সময় হয় না। তো ভাবছিলাম যে সম্পত্তি, জমি, বাড়ি যা আছে সব বেচে দিয়ে একেবারে পাট চুকিয়ে দেবো। আর আমার স্ত্রীরও খুবই ইচ্ছে কলকাতায় কিছু একটা করার। ইনফ্যাক্ট সেই কারণে এবার আসা এখানে। ও, খুব ভালো। তুমি তো আগেই আমাকে ফোনে জানিয়েছিলে এইসব কথা। তা আমি অলরেডি কিছু লোকের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। তুমি একবার একটু কথা বললেই হয়ে যাবে। আমি? হ্যাঁ। আমি কথা বলবো? না না না, আপনি থাকতে আমি কি করে কথা বলি? আপনি ডিসিশন নেবেন। বলেছি না আপনি আমার বাবার মতন। তা তো বটেই, কিন্তু ছেলে বড় হলে বাবাকেও তো তার মতামত নিতে হয়। আচ্ছা, ওই খালপাড়ের জমিটার কি হলো? সবই তো আছে, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কেন? না না, এমনি ছোটবেলায় বাবা মাকে নিয়ে যেতেন চাষ দেখাতে, আর আমি বাবাকে খুব বিরক্ত করতাম। অদ্ভুত ব্যাপার, বাবা কিন্তু আমাকে ছাড়া যেতেনও না। ও দেখো, আমি বলছিলাম কি যে ভগবান তো তোমাকে অনেক দিয়েছেন, অঢেল দিয়েছে। তা সেই সব সম্পত্তি তুমি বিক্রি করতে চাও তো করো, তবে বলছিলাম যে এই বাবার ভিটেটুকু এইটুকু যদি রাখতে, তাহলে ভবিষ্যতে তোমার মেয়ে জামাই এসে এই দাদুর ভিটেতে পা রাখতে পারত। তাই বলছিলাম যে থাক না কাকাবাবু, আপনি কি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন সেটা বোধহয় আমি বুঝতে পেরেছি। ও হয়তো বুঝতে পারছে না। আপনাকে আর কিছু বলবেন, আপনাকে এই বাড়ি জমি এগুলো বিক্রি করতে বলা হয়েছে, আপনি সেটা করে ফেলুন না। আমার মেয়ে জামাই কবে কোন কালে এই ভিটে বাড়িতে পা রাখবে সেই অজুহাত দেখিয়ে এই বাড়িটাকে বিক্রি না করে আটকে রাখার মধ্যে যে আপনার সুবিধাটা কোথায় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। এই বাড়িটাকে আটকে রাখতে পারলে বাড়িটাকে লুটে পুটে খাওয়ার মতো অনেক লোকই আছে। আর বলছিলাম যে এই বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা করে দিন, আপনি কিন্তু আপনার ন্যায্য কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত সম্পত্তি তো তোমাদের। তোমরা এইসব রাখবে কি বিক্রি করবে, তার মধ্যে আমি কথা বলতে যাব কেন? আমি তার মধ্যে নাক গলাবার কি? সে তো নিশ্চয়ই তোমরাই করবে। তবে আমি ছেলের কাছ থেকে কমিশন নেব এমন কথা আমি ভাবতেও পারি না বৌমা। কাকাবাবু প্লিজ, আই এম সরি। বাবা সমু, আমারও এবার এ বাড়ি থেকে ছুটি নেবার পালা। তবে যাবার আগে দলিলপত্র সব তুমি বুঝে নিয়ে। আপনি চলে যাবেন? কোথায় যাবেন আপনি? আমি আপনার কাছে হাত জোড় করছি। ছি ছি সমু, আমার সামনে তোমার হাত জোড় করাটা শোভা পায় না। দেখো, আমি তো একলা মানুষ, বিয়েটাও করিনি। এই এত বড় আকাশের নিচে কোথাও না কোথাও একটা জায়গা আমার নিশ্চয়ই হয়ে যাবে। কাকাবাবু, আসি বাবা, আসি বৌমা। তুমি ওনার সঙ্গে এইভাবে কথা বললে? তুমি জানো না, তুমি জানো না ওনার সঙ্গে এইভাবে কথা বলা যায় না, জানো না? আরে আমি কি এমন খারাপ কথা বলেছি? আমরা আমাদের সম্পত্তি বিক্রি করব, এখানে উনি কথা বলার কে? আর উনি কি আমাদের রক্তের সম্পর্কে কেউ, মানে তোমার রক্তের সম্পর্কে? উল্টে আমি বলেছি ওনাকে ন্যায্য কমিশনে দেবো। আমি বুঝতে পারছি না ভুলটা ওনার কোথায় সঙ্গে করলাম। এইভাবে কথা বলা যায় না। তুমি কতখানি কষ্ট দিয়েছো তুমি জানো?
তুমি জানো না গ্রাম্য পলিটিক্স কি কতটা ডেঞ্জারাস হতে পারে। দু ফোঁটা চোখের জল ফেলে দাবা খেলায় কিস্তিমাত করে চলে গেল, আর আমি ভালো ভালো কথা বোঝানোর চেষ্টা করছি, আমি ভিলেন হয়ে গেলাম। সমু কাকার বউটা কি টেটিয়া মাইরি, ওর মেয়েকে দেখে কথা বলতে গেছি, আমায় বলছে এই ওকে ছুঁয়ো না, তোমার হাতে পায়ে নোংরা আছে, আর ওর সঙ্গে খেলতে হলে ডেটল দিয়ে হাত পা ধুয়ে এসো। ওকে দেখলে না আমার রাগ হয়, এমন ভাবে ভাবসাব করে যেন শ্রীদেবী, হাঁটে ঠিক এই রকম। এক কাজ কর, ও আমাদের গ্রামে এসে বেশি দেখায় তো, আজ রাতেও ভূত দেখবে। হ্যাঁ কি রে, ভূত দেখবে মানে? আমরা দেখাবো, ও এমন ভূত দেখবে যে ওর বাপের নাম খগেন হয়ে যাবে, তারপর কে কাকে ডেটল দিয়ে ধোয়াবে আমি দেখছি। ঠিক হবে, আমাদের যখন তখন দেখলে যা খুশি তাই বলবে। আজ বাছাধন টের পাবি, কত ধানে কত চাল, খাবি কি রে কাকি, ঝালে মরে যাবি। দাদা 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 আমায় চিনতে পারছেন? হ্যাঁ মানে তোমাকে দেখে তো মহাদেব ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আরে আরে, এ কি করছো? তুমি আমাকে প্রণাম করো না এইভাবে। তোমায় দেখে তো আমার প্রণাম করতে ইচ্ছে করছে। এবার বলো তো তুমি কে? আমি আপনার ওই গীতা মাসির ছেলে। তুমি তুমি গীতা মাসির ছেলে? হ্যাঁ। আরে বাস। দাদা, আমার মায়ের অসুখের সময় আপনি অনেকগুলো টাকা দিয়ে আমায় সাহায্য করেছিলেন। আমি আপনার উপকার কোনোদিন ভুলবো না দাদা। আমি মা কেমন আছেন? মা আজ 2 বছর হলো মারা গেছেন, আমার ছেড়ে চলে গেছেন। এখন একা থাকি, এই শিবসেচে ভিক্ষা করি। এখন না এমনি হাত পাতলে কেউ কিছু দেয় না দাদা, বরং ভগবানের নামে মানুষকে ঠকাতে সুবিধা হয়, আর তাতে আমার দুবেলা দুমুঠো খাবার জুটে যায়। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আছি। এই নাও, এটা আমার আজকের দক্ষিণা। সমুদা, তুমি এইভাবে এত বছর পর তোমায় এই বেশে দেখবো ভাবতে পারিনি। আমার কথা বাদ দাও তো, তোমার কথা বলো। তোমার বিয়ের পর তোমার বউয়ের সাথে তো আমার দেখা হয়নি, তোমার মেয়েকেও দেখিনি। শুনেছি ওরা নাকি খুব সুন্দরী। আমার সাথে ওদের দেখা করাবে না সমুদা? নিশ্চয়ই করাবো। তোমার বাবা কেমন আছেন? বাবা মারা গেছেন, আমার জীবনের সবকিছু ওলট পালট করে দিয়ে উনি চলে গেছেন। মানে তোমার এত সবকিছু কি করে হলো? বিয়ের 9 মাস পরেই ও আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে এই বাড়িতেই আছি, ছাত্র পড়াই, সেলাই করি, ওই কোনোভাবে দিন কেটে যাচ্ছে। হঠাৎ করে পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে এখন। তোমাকে পাওয়ার জন্য কি যুদ্ধটাই না করেছিলাম, কিন্তু বাবাই নাম রেখেছিলেন দুর্গা, নাকি সবকিছুকে জয় করব আমি। ভালোই হয়েছে আমার সাথে তোমার বিয়েটা হয়নি, নাহলে আমার সাথে সাথে তোমার কপালটাও পুড়তো। সেদিন যদি জ্যোতিষী তোমার ভাগ্য বিচার না করতেন, তাহলে আজ তোমার আমাদের দুজনের ভাগ্যই অন্যরকম হতো। আমার মেয়ে সমুকে ভীষণ ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়। সমুও ভীষণ ভালোবাসে আমার মেয়েকে। তাই তো দেখছি।
ওই সমু ছোকরার সঙ্গে বিয়ে হলে তো দেখছি বিরাট দোষ। কেন, কি এমন দোষ দেখছেন আপনি? খুব খারাপ। তোর মেয়ের এই ভালোবাসায় একেবারে কাল সর্পযোগ দেখছি। তোর মেয়ের সুখী হওয়ার একদম লক্ষণ নেই। তাহলে এখন কি হবে? দুর্গার একেবারে বৈধব্য যোগ স্পষ্ট। না না, তা কি করে হয়? শোন, আমি না তোর মেয়ের জন্যে একজন সুপাত্র এনে দিচ্ছি। দেখবি তোর মেয়ে না একেবারে রাজ রানী হয়ে থাকবে। অন্যথায় তোর মেয়ের চোখের জলই হবে একমাত্র সম্পদ। সেই জ্যোতিষীর কথা শুনে বাবা রাতারাতি আমার বিয়ের ব্যবস্থা করেন। ছেলের বাড়ি থেকে মিথ্যে বলে আমার সাথে বিয়ে দিয়েছিল জানো। ওর হৃৎপিণ্ডে রোগ ছিল, অসুস্থ ছিল। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও চলে গেছে আমায় ছেড়ে। আর তুমিও তো তখন অনেক দূরের মানুষ। ব্যাস, তারপরেই রং বদল হলো আমার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।